হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। আমি চলে আসলাম পাউসে নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, একটু মিস করবেন না। কারণ আজকের ভিডিওতে আমি ফার্স্টে সিডের লিস্টিং ডেটটা বলবো, তারপর পাউসের লিস্টিং ডেট অ্যান্ড প্রাইস প্রেডিকশনও করবো আমরা, আর বাইন্যান্সে কি লিস্টিং হবে নাকি সেটাও বলে দিব। তো পুরো ভিডিওটা দেখেন, নাহলে কিছুই বুঝবেন না। তো সবার আগে যদি আমি সিডের লিস্টিংটা নিয়ে কথা বলি, তো সিডের যে অফিসিয়াল চ্যানেল আছে সেখানে লেখছে বিগ নিউজ সিড ফ্যাম, the moment you have been waiting for is here. Mark your calendar, set your alarms and spread the word. Listing date is locked in. তো এখানে লিস্টিং ডেট দিছে 1 তারিখ 4 মাস সিড লিস্টিং। তো এটা হলো এপ্রিলের 1 তারিখে, ঠিক আছে? তাহলে এপ্রিলের 1 তারিখে আমরা সিডের লিস্টিংটা দেখতে পাইতেছি। তো আর 10 দিন বাকি আছে, আমরা 1 তারিখে তাহলে সিডের লিস্টিংয়ে দেখতে পাইতেছি। তো এখন যদি আমি পাউসের নিউজ নিয়ে যাই, তার আগে আমি একটা কথা বলে দিই, এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি দেখেন সব ধরনের যত আপডেট আছে, যত নতুন নতুন এয়ারড্রপ আছে, ওইগুলো সব ধরনের নিউজ আমি এখানে শেয়ার করি, ঠিক আছে? তো যারা এখনো জয়েন হন নাই, জয়েন হয়ে যান। এখানে জয়েন হলে আপনাদের কোনো সমস্যা থাকলেও আমাকে মেসেজ করে আপনারা জানাতে পারবেন কি সমস্যা, সেটা আমি সমাধান করে ট্রাই করবো, ঠিক আছে? তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন। এখন যদি আমি পাউসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যাই, তো এখানে পাউসের ওয়েবসাইটে গেলে টিজি ড্যাশবোর্ডে যদি আমি যাই, তো এখানে নেক্সট দিলে এখানে ক্লেম অপশন আছে। তো আই হ্যাভ রিড, তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ক্লেম অপশন এখন ওপেন করে নাই। আমি এটা নিয়ে ভিডিও বানাইছি, তারপরেও যারা নতুন যারা আমার ভিডিও দেখতেছে তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি। সবার আগে যদি আমি এখানে ওদের টুইটার অ্যাকাউন্টে যাই, অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন হেই সোলানা, এটা ছিল, এটা পিন করে রাখছে, এটা বাদ দিই। মোর ইন্টিগ্রেশন অ্যান্ড গ্রোথ অপরচুনিটিস পপিং আপ ফর পাউস, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য লেটেস্ট অ্যাডজাস্টমেন্ট ওয়ার মেড, স্টে পাউস, ডেট ইজ গেটিং ক্লোজ। তো এটা বলছে এখানে পাউসের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা আছে সেখান থেকে ওরা এই নিউজটা দিছে। সেদিন আমি আপনাদেরকে এই নিউজটা দিছিলাম, দেখতে পাচ্ছেন মেক্সের লিস্টিং থেকে এখানে একটা অ্যানাউন্সমেন্ট করছিল, উই আর এক্সাইটেড টু প্রেজেন্ট দ্য পাউস ডিপোজিট অ্যান্ড ট্রেড পাউস অ্যান্ড ইনভাইট ইউর ফ্রেন্ড টু শেয়ার। 1,48,000 যে ইউএসডিটি আছে সেটা, ঠিক আছে? তো আমি এটা বলছিলাম এর আগেও, এটা বাদ দেই। এখানে ডেট যেটা দিচ্ছে আমাদের, এটা আমি নতুন যারা আমার ভিডিও দেখতেছে তাদের জন্য বলতেছি। মার্চ 17 থেকে আমাদের ডিপোজিট ওপেন হওয়ার কথা ছিল মেক্সে, ঠিক আছে? মার্চ 27-তে আমাদের ডিপোজিট অপশনটা সেটা ক্লোজ হওয়ার কথা ছিল। তো এখন আমরা কোনো ডিপোজিট অপশন দেখি নাই পাউস যে ওয়েবসাইটটা আছে ওইখানে। এখন কথা হলো তাহলে আমরা লিস্টিং ডেটটা কবে পাবো? এখানে যদি 27 তারিখে আমাদের ডিপোজিটটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? 27 তারিখে যদি আমাদের ডিপোজিটটা ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা লিস্টিং ডেট অবশ্যই পাবো 29, 30, 31 বা 1 তারিখ, ঠিক আছে? এর মধ্যে আমরা দেখতে পাবো আমাদের যে লিস্টিংটা আছে সেটা। কিন্তু আমি যতটুকু জানি বা আমি যতটুকু নিউজ পেয়েছিলাম সেই অনুযায়ী আমাদের লিস্টিং ডেটটা হবে 30 তারিখে। 30 তারিখে আমাদের লিস্টিং ডেটটা হবে। আর এটা কনফার্ম বলতে আমি এটা 80% কনফার্ম দিব যে এই ডেটের মধ্যে আমাদের লিস্টিংটা হবে, যেহেতু অফিসিয়াল কোনো নিউজ এখন আসে নাই। বাট খুব তাড়াতাড়ি হয়তো বা ওর অফিসিয়াল যে নিউজটা আছে সেটা জানাই দিবে। আর আমাদের আশা আছে খুব তাড়াতাড়ি যেন লিস্টিংটা হয়। আর এখন কথা হলো বাইন্যান্স লিস্টিংটা নিয়ে, ঠিক আছে? তো বাইন্যান্স লিস্টিংটা কি হতে পারে নাকি? তো এখন যদি বাইন্যান্স লিস্টিংটা হয় তাহলে আমরা সবাই জানি এটার প্রাইস কতটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? বাইন্যান্স যদি লিস্টিং হয় তাহলে এটার প্রাইস কতটা বেড়ে যেতে পারে। তো এখন কথা হলো বাইন্যান্স লিস্টিং কি হবে নাকি? এখন এটা কনফার্মভাবে তো বলা একটু কঠিন যে বাইন্যান্স লিস্টিং নিয়ে আসবে কি না পাউসের। কিন্তু পাউস প্রজেক্টটা যেহেতু অনেক বড়, এটার কমিউনিটি অনেক বড়, সব দিক দিয়ে এটা পারফেক্ট আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার মতন। বাইন্যান্সে লিস্ট হওয়ার মতন পারফেক্ট একটা প্রজেক্ট। আর আমরা সবাই একটা জিনিস দেখছিলাম যে ডক্স যখন লিস্ট হয়েছিল তখন বাইন্যান্স থেকে অ্যানাউন্সমেন্ট করছিল, আর এর জন্য ডক্সের যে লিস্টিংটা আছে শুধু বাইন্যান্সের জন্য পিছাই দেওয়া হয়েছিল। এখন হয়তো বা পাউসও চাচ্ছে তাদের টোকেনটা বাইন্যান্সে লিস্ট করতে, এর জন্য তারা হয়তো বা বাইন্যান্সের সাথে কথা বলছে, এই কারণে লিস্টিং ডেটটা আরো পিছাই দিতেছে। বাইন্যান্সে লিস্টিং হইতে পারে, এখানে 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার। আর যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে আপনারা এটার প্রাইসটা হিউজ পরিমাণে পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। আমি বারবার বলি যে কোনো প্রজেক্ট যদি বাইন্যান্সে, যে কোনো ফালতু প্রজেক্ট যদি বাইন্যান্সে লিস্ট হয় ওটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমাদের দিতে পারে, ঠিক? আর যদি বাইন্যান্সের লিস্টিং নিয়ে কোনো জায়গায় কোনো আপডেট আসে সেটা আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিবনি। যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান। আর এখন আসা যে এটার প্রাইস প্রেডিকশন নিয়ে, সেদিন আমি একটা ভিডিও বানাইছিলাম যেটা আমি প্রাইস প্রেডিকশন করছিলাম। তো সেদিন আমি দেখাই দিয়েছিলাম যে বাইন্যান্স লিস্টিং ছাড়া প্রাইস কেমনি কি হইতে পারে।
তো এখন আমি প্রাইসটা বলার আগে আমি একটু প্রি মার্কেট প্রাইসটা চেক করে নিই। তো প্রি মার্কেটে এখানে প্রাইস চলতেছে 0.0065, যেটা এখানে প্রি মার্কেট প্রাইস, এটা কিন্তু আমাদের লিস্টিং প্রাইস না, এটা চলতেছে আমাদের 100 বিলিয়ন টোকেন যেটা আছে সেটা অনুযায়ী এখানে এটা চলতেছে, প্রি মার্কেট প্রাইসটা চলতেছে। কিন্তু আমরা একটা জিনিস জানি যে 62.5 বিলিয়ন আমাদের মার্কেটে টোকেন আসবে, সার্কুলেটিং সাপ্লাই 62.5 বিলিয়ন আমাদের মার্কেটে আসবে। তো এখানে আমি যদি ফার্স্টে 50 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে আমি শুরু করি, ঠিক আছে, 50 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে যদি আমি শুরু করি, এখানে ডিভাইডেড বাই 62.5 বিলিয়ন, 62.5 বিলিয়ন যদি এখানে থাকে আমাদের যে টোকেনটা আছে সেটা, তাহলে এখানে আমাদের প্রাইস আসতেছে 0.0008। এটা প্রি মার্কেটের প্রাইস থেকেও একটু বেশি চলতেছে। 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হইলে আমাদের এখানে প্রাইস আসতেছে 0.0016। আর পাউচ টোকেনের জন্য 100 মিলিয়ন মার্কেট ক্যাপ বাইন্যান্স ছাড়া করা খুব একটা ইম্পসিবল কিছুই না, ইজিলি তারা করতে পারবে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ। তো এখন যদি আমি ইন্টু 2 দেই আবার, তাহলে আমাদের 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে এখানে প্রাইস আসতেছে 0.0032। আর যদি এই হিসাবে আমরা নর্মাল যারা ইউজার আছি তারা হয়তো বা টোকেন পাইছি, আমরা নর্মাল যারা ইউজার আছি 2000, 3000, 4000, 5000, 10,000, এর বেশি কেউ পায়নি নর্মাল যারা ইউজার আছি, ঠিক আছে। আর যারা ধরেন বিভিন্ন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার তারা একটু বেশি টোকেন পাইছে, ঠিক আছে, কারণ তাদের রেফারেল বেশি ছিল। আবার অনেকে ধরেন ডাব্লু পাউস কিনছেলও, তারা একটু বেশি টোকেন পাইছে। যদি আমি এখানে আমাদের নর্মাল যারা ইউজার আছে সেই হিসেবে ধরি, 5000 টোকেন আমি ধরি, বেশি ধরবো না কমও ধরবো না, 5000 টোকেন ধরলে আমাদের এখানে আসতেছে হলো $16 মতো। তো $16 খুব একটা অ্যামাউন্ট না আমাদের জন্য। তো এটা গেলো আমাদের যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাইলে। তো এখন যদি আমি 300 মিলিয়ন করতে চাই তাইলে 0.0016, তাইলে 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হইলো। 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হইলে এখানে আমাদের টোকেনের প্রাইস আসতেছে 0.0048। তো এখন যদি আমি এটা 500 মিলিয়ন করে দিই সোজা, 500 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি আমি করে দিই ডিভাইডেড বাই 62.5 বিলিয়ন, তাহলে আমাদের প্রাইসটা আসতেছে হলো 0.008। তো যদি বাইন্যান্স লিস্টিং হয় তাহলে পাউস ইজিলি 0.008-এ যাইতে পারবে, ঠিক আছে। বাইন্যান্স লিস্টিং হলে এটা কোনো ব্যাপারই না, 0.008-এ যাইতে পারবে। তো যদি 0.008 প্রাইসটা আসে, তো ধরেন আমাদের কাছে যদি 5000 টোকেন থাকে, তাহলে আমরা কত পাইতেছি, 5000 টোকেন আমরা $40 পাইতেছি। তো $40 কোনো খারাপ একটা অ্যামাউন্ট না, অনেক ভালো একটা অ্যামাউন্ট। তো এটা পাইলেও আমাদের চলবে। যদি বাইন্যান্স লিস্টিং হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো, এটা তো জানা কথা। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো নি। আর 5-6টা আমি নতুন মাইনিং যেসব প্রজেক্ট আছে এগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হয়, এরকম 5-6টা মাইনিং প্রজেক্টের লিঙ্ক দিয়ে রাখবো নি। আর ওইখানে আমার রেফারেল কোডও দেওয়া থাকবে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন। কিন্তু আমার রেফারেল কোড ইউজ করলে আপনারা এক্সট্রা কিছু টোকেন পাবেন। তারপর আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ করলে করতে পারেন, না করলে না করতে পারেন, সেটা কারোর জন্য বাধ্যতামূলক না। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের কাছে কত পাউচ টোকেন আছে সেটাও কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।